আপনি সংবিধানে গেলে মুক্তিযুদ্ধ নিয়ে গ্যাঞ্জাম করবেন, আপনি সংবিধানে যে বলবেন জাতীয় সঙ্গীত আপনার পছন্দ হয় নাই, এইটা নিয়ে যদি আপনি প্রতিদিন হাজার হাজার টাকা ব্যয় হয় আমাদের সংবিধানগুলোতে, প্রতিদিন ডিবেট করতে থাকেন, তাহলে আলটিমেটলি আসলে দেশের সাবস্টেনশিয়াল কোনো চেঞ্জ হবে না। এবং জুলাই যে সনদ, সেই জুলাই সনদ প্রশ্নে যদি আবারও সংবিধান আমাদের যে কমিটিটা হবে, প্রথমে মনে হয় গণপরিষদ করা হবে এরকম একটা কথা বলা হয়েছে, তো সেটা যদি হয় তাহলে আসলে এবং সেটা যদি বিএনপি মেনে না নেয়, সেটা খুব টাফ গেম হতে যাচ্ছে। আবার একটা জায়গায় দেখা যাচ্ছে যে কেউ নোট অফ ডিসেন্ট ছাড়া সাইন করেছে, সো বিএনপি তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, ফলে দেখা যাচ্ছে যে আইনত তারা কিন্তু ঠিক আছে, কিন্তু বিরোধী দল যে বিরোধিতা করবে সেও আইনত ঠিক আছে, কারণ সে নোট অফ ডিসেন্ট ছাড়া সাইন করেছে। তো আমি বললাম না যে আপনি সাবস্টেনশিয়াল বিষয়ে বলছেন আপনি ঐক্যমতে আছেন, কিন্তু ঐক্যমতের ভিতরেই আপনি ডিভাইডেশন রেখে আসলে ঐক্যমত্য নাই, ঐক্যমত্য নাই ওখানেই প্রমাণিত হয়েছে সাইন করার সময়। ট্রু, তাই না? আপনি সকালে বলেন যাবো না, বিকেলে বলেন চলে গেলাম। তার মানে এই যে ফ্লাকচুয়েট করা এবং জনগণের ভাগ্য নিয়ে খেলাধুলা করা, মানে ইটস আ গেম হয়ে গেছে। সো পলিটিক্স তো গেমের ব্যাপার না, সংবিধান কনস্টিটিউশন ক্যান নট বি এ গেম, কারণ এটা আপনার পুরা দেশের আইনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, প্রডিউসেস ল। তো এখানে আপনি করবেন আর আপনার কর্মীরা ফেসবুকে মারামারি করবে, এবং শুধু ফেসবুক না, বাস্তব জীবনেও তারা একজন আরেকজনকে খুন করছে। সেটা আইনত পরিস্থিতি আসলে ভয়াবহ দিকে যেতে পারে। এবং আরও একটা বিষয়, বিএনপির মন্ত্রিসভা, যেহেতু আমার ছোটো মুখে বড় কথা হয়ে যায় কারণ আমার বয়সটা কম, আমি জীবনে এমপিও হয় না, এবার ডাকসুতে ফেইলও করেছি, তো নাগরিক হিসেবে আমি যেটা বলতে পারি, আপনারা উইকিলিক্স দেখেছেন, উইকিলিক্সের কিছু ইনফরমেশন ফাঁস হয়েছিল 1/11 গভর্নমেন্টের সময়। সো বিএনপি যে প্যারালাল গভর্নমেন্টটা ছিল আসলে ওই সময় তারেক রহমানের নেতৃত্বে 2001 থেকে 6 হাওয়া ভবন কেন্দ্রিক, যেটা অভিযোগ আছে, ট্রু কিনা আমরা জানি না, কিন্তু উইকিলিক্সে এটা পাওয়া যায় আবার। সো ওটা ধরে নিলাম, তারাই কিন্তু আবারও মন্ত্রিসভা গঠন করেছে, বেশিরভাগই বড় বড় নেতারা তারা উপদেষ্টা পদে চলে গিয়েছে। ফলে সরকার যদি মনে করে যে তারা একটা অলিগার্কি স্টাইলে শাসন করবে, তারা একটা গ্রুপ অফ পিপল আসলে পুরো জিনিসটা কন্ট্রোল করবে, এটা আসলে তাদের জন্য একটা বিরাট বড় ভুল হয়ে যাবে। এবং তাদেরকে মনে রাখতে হবে এই টার্মটা অন্তত, যদি তারা লং টার্মে ক্ষমতা চর্চা করতে চায়, এই টার্মটা অন্তত তাকে খুব মানে মেপে ঝুঁকে তাকে আগাইতে হবে। এর কারণ আছে, কারণ হচ্ছে যে এবার ইলেকশনের মধ্য দিয়ে বিএনপির দুইটা সমস্যা হতে পারে। এক, সে 2 বছর ক্ষমতা থাকতে পারে, আবার সে টানা 3 বার ক্ষমতা থাকতে পারে। কেন? কারণ আছে, কারণ হচ্ছে গণতন্ত্রের স্তম্ভ হচ্ছে সিভিল সোসাইটি। আমরা যতই বলি শুধু সংখ্যায় ম্যাটার করে ইন ডেমোক্রেসি, বাট ডেমোক্রেসি সাস্টেন করে কারা? যারা এই চাকরি করে, যারা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারা কাদের প্রতি কনসেন্ট দেয়? এই আওয়ামী ফ্যাসিজম টেকারও কারণ একটাই, তারা এটার প্রতি মৌন সমর্থন দিয়েছে। রাইট, তারা এই কালচারালি এটার কখনো প্রতিবাদ করে নাই। আজকে দেখেন, আমার গ্রামের মানুষ 1000 মানুষ যদি আন্দোলন করে আর আমি একা আন্দোলন করি, কোনটা বেশি কাভারেজ পাবে? আমি কম্পেয়ার দিচ্ছি না, বাট ট্রুলি ওই আমার গ্রামের কিছু ঘটনা ঘটে আমরা মেইন স্ট্রিম মিডিয়াতেই দেখি না। সত্যি তাই।